ওয়েলকাম বন্ধুরা, দিস ইজ এভিস টিউটোরিয়াল ফর বেটার ইংলিশ ওয়্যার এক্সপিরিয়েন্স স্পিক্স। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের 41তম পর্ব শুরু করব। 40তম পর্বে যেমনটি বলেছিলাম যে ক্লজেস অফ পারপাস, ক্লজেস অফ কম্প্যারিজন, ক্লজেস অফ রেজাল্ট, এই যে বিষয়গুলো নিয়ে আমরা পরপর ক্লাসগুলো করব। তো সেই হিসেবেই আজকে সকাল 9টার সময় তোমাদের কাছে এই 41তম পর্ব নিয়ে এসে আমি হাজির হয়ে গিয়েছি। আজকের বিষয় ক্লজেস অফ কম্প্যারিজন। তোমাদের কাছে আগে একটা অনুরোধ করে রাখি, তোমরা পুরো এপিসোডটা প্লিজ দেখবে। দেখো, পুরো এপিসোডটা না দেখলে, যেমন আমাদের আগে 40তম পর্বে যে ক্লাসটা ছিল ক্লজেস অফ কম্প্যারিজন, সেখানে দেখো 9টা গোল্ডেন রুলসে কথা বলেছি। বিষয়টা কি হয়, বাংলা ভাষায় যেভাবে কথাগুলো বলি, সেই কথাগুলো আমাদের চলতি বাংলাতে তো যা বলি সম্পূর্ণ ব্যাকরণ মেনে বলি না। এবার কি হয়, খুবই স্বাভাবিকভাবেই এই ব্যাকরণ না মেনে বাংলা বলার যে জায়গাটা, সেই জায়গাটা থেকেই আমরা ইংরেজিটা করতে যাই। তো ফলে কি হয়, একে বাংলা থেকে ইংরেজি করছি, তাই আবার বাংলাটাও পুরোপুরি নিয়ম মেনে বাংলাটা আমরা বলি না। ফলে কি হচ্ছে, আমাদের ইংরেজি করতে গিয়ে দুরকম ভুল হয়ে যাচ্ছে। ইংরেজির নিয়মটাও আলাদা, বাংলাটা নিয়ম করে বলছি না। ফলে কি হচ্ছে, সে আমরা যদি রুলগুলোকে ঠিকমতো করে না ফলো আপ করি, এপিসোডগুলো পুরো শেষ অবধি আমরা না দেখি, তাহলে আমাদের জানাটা কিন্তু সম্পূর্ণ হবে না। ফলে কি হবে, আমি হয়তো তুমি কিছুটা শুনলে, অর্ধেকটা শুনলে, এবার সেটাকে নিয়ে তোমার মনের ধারণা হলো, পরবর্তীকালে তুমি একটা অন্যরকম ব্যবহার পেলে। যেমন আজকে আমরা ক্লজেস অফ কম্প্যারিজনের মধ্যে তুমি একটা অন্যরকম ব্যবহার পেলে, তোমার মনে হলো কই স্যার তো আমাদের এটা বলেননি, তাহলে বোধহয় ও ভুল বলছে। ব্যাপারটা কিন্তু তা নয়। বা আমি হয়তো অনেক সময় ক্রস রেফারেন্সে বললাম যে আমি আগে ক্লাসে যেটা করিয়েছি, তুমি তখন বলবে কই স্যার আপনি তো এটা করাননি। ফলে হচ্ছে কি, একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব এবং পুরো এপিসোডটাকে দেখবে। ক্লজেস অফ কম্প্যারিজন যেটা আমি বলছিলাম আজকে আমাদের বিষয়, তো সেখানে প্রথমে আমাকে দেখতে হবে যে কোন কোন শব্দগুলোকে দিয়ে বা কোন কোন ফ্রেজগুলোকে দিয়ে আমরা এই ক্লজেস অফ কম্প্যারিজনসটাকে ব্যবহার করতে পারি। তাই 1 নম্বরে দেখো লেখা আছে ফর্ম। ফর্মে দেখো রয়েছে, রেখেছি আমি লাইক হতে পারে একটা শব্দ, বা অ্যাজ ডট ডট দিয়ে অ্যাজ, সো ডট ডট দিয়ে অ্যাজ, বা দ্যান, এইগুলো আর ইউজড। সাধারণত এইগুলোকে দিয়েই আমরা ক্লজেস অফ কম্প্যারিজনসগুলোকে ব্যবহার করতে পারি। তো ওকে, এবার কি করে ব্যবহার করব দেখা যাক। 2 নম্বরে চলে এসে আমাদের লাইকে। লাইকে আমরা কি দেখতে পাচ্ছি, যে লাইক ক্যান বি ফলোড বাই নাউন অর প্রোনাউন, অবলিক প্রোনাউন অর জিরান্ড, তাই না? লাইককে আমি কি বলছি, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, বা জিরান্ড হতে পারে। ইট শুড নট বি ফলোড বাই সাবজেক্ট প্লাস ভাব। শুধুমাত্র সাবজেক্ট এবং ভাব থাকলে হবে না, আমাকে নাউন বা প্রোনাউন বা জিরান্ড ডাকতে হবে। চলে যাই আমরা এক্সাম্পলের দিকে, যে গেটিং মানি। দেখো, গেটিং মানি ফ্রম হিম, গেটিং মানি ফ্রম হিম ইজ লাইক গেটিং। দেখো লাইক, লাইক রয়েছে, এই যে লাইক রয়েছে, লাইকের পরে আমরা কী বলেছিলাম, নাউন হবে বা প্রোনাউন হবে বা জিরান্ড হবে। তাই রাখলাম কি, লাইক গেটিং ব্লাড ফ্রম এ স্টোন। তার কাছে অর্থ পাওয়া মানেটা হচ্ছে এটা পাথরের কাছ থেকে রক্ত পাওয়ার মতো। ফলে গেটিং মানি ফ্রম হিম ইজ লাইক গেটিং ব্লাড ফ্রম এ স্টোন। আমরা আরেকটা এক্সাম্পল দেখো কী রয়েছে, দেখো দেয়ার ওয়াজ আ টেরিবল স্টর্ম। দেখো, দেয়ার ওয়াজ এ টেরিবল স্টর্ম কোলন দিয়ে ইট ওয়াজ লাইক দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, যেন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এমন একটা ঝড় হয়েছিল। এই লাইকের পরে দেখো রাখলাম জিরান, রাখিনি, কী রেখেছি, দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ফলে এই যে নাউন বা প্রোনাউনে পুরো বিষয়টাকে রাখলাম, সেরকমভাবেই লাইককে আমরা ব্যবহার করতে পারি মতো। দেখো, মতো হচ্ছে বাংলাতে লাইক থেকে মতো, কিন্তু আমরা কি মতো বা যেন, এই যে কথাগুলো বাংলাতে বলি, সেই সব ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা লাইক ব্যবহার করতেই পারি, কিন্তু লাইকের পর আমাদের কী কী রাখতে হবে আমরা প্রথমে এটা জানলাম। চলে যাচ্ছি 3 নম্বরে, অ্যাজ ডট ডট দিয়ে অ্যাজ বা সো ডট ডট দিয়ে অ্যাজ, বা কখনো দেন যখন হবে তখন আমরা কী কী রাখবো। দেখো, পরপর 3টের জন্য 3টে বিষয় রেখেছি, এ বি সি। দেখো, এতে রয়েছে অ্যাজ ডট ডট অ্যাজ অ্যান্ড সো ডট ডট অ্যাজ are used with the positive form of an adverb or adjective. এখানে আমার মনে হয় আমার কথা বলা ঠিক নয়, কেননা এই জায়গাটা তোমাদের বলা উচিত। কি মনে পড়ছে, বেশ কিছুদিন আগে আমরা কিন্তু কম্প্যারিজনসগুলো শিখেছিলাম, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি।
এপিসোডগুলো মনে আছে? কি হলো? আমার তো মনে হয় এই জায়গাটা তোমরা পড়াবে, আমি শুনবো। অ্যাজ, অ্যাজ, সো, অ্যাজ, দেন, মনে পড়ছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ফলে এই যে এইগুলোকে আমরা কীভাবে রাখবো, আমরা অ্যাজ বা সো অ্যাজকে রাখছি পজিটিভ ফর্ম অফ অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভে। দেনকে আমরা কোথায় রাখি বলো? থ্যাংক ইউ কম্পারেটিভ ফর্মে রাখবো। দেন ইজ ইউজড উইথ দ্য কম্পারেটিভ ফর্ম। সিতে কী বলছি দেখো, ওয়েন দ্য সেম ভার্ব ইজ ইউজড ইন বোথ ক্লজেস, যখন দুটো ক্লজেই একই ভার্বকে আমরা ব্যবহার করব, উই নর্মালি এক্সপ্রেস দ্য সেকেন্ড ভার্ব অ্যাজ অ্যান অক্সিলারি, তখন দ্বিতীয় ভার্বটাকে আমরা অক্সিলারির মতো ব্যবহার করতে পারি। আমরা কয়েকটা উদাহরণ দেখিনি, জানো, উদাহরণটা দেখলে সুবিধে হবে। তো প্লিজ সাবস্ক্রাইব। দেখো, সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু এই যে সো অ্যাজ বা অ্যাজ এ কথাটা বললাম, আমি তো এখানে শুধুমাত্র কম্পারিজনে একটা এক্সাম্পল দিয়ে চলে যাচ্ছি এই পর্বে, কিন্তু যে পর্বে আমাদের এই কম্পারিজন ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ একটা পর্ব করেছিলাম, সম্পূর্ণ একটা এপিসোড করেছিলাম, তার মধ্যে কিন্তু ডিটেলিংটা আলোচনা রয়েছে। সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এবং ভিডিওগুলো পুরোটা দেখো। আমরা চলে আসি আমাদের এক্সাম্পলে। আমরা কি বলছি প্রথমে? আই ক্যান নট রান। আই ক্যান নট রান, অ্যাজও হতে পারে বা শো হতে পারে। ফার্স্ট অ্যাজ হি ক্যান, তার মানে সে যতখানি পারে। কি পারে? অ্যাজ হি ক্যান। তো ক্যান তো হয় না, ক্যানের পরে তো ভাব রাখতে হবে, মানে ক্যান রান। আমার এই রানটাকে রিপিট করা দরকার নেই, দ্য সেকেন্ড ভার্ব অ্যাজ এন অক্সিলারি। বলে আই ক্যান নট রান অ্যাজ বা সো ফার্স্ট অ্যাজ হি ক্যান। 2 নম্বর এক্সাম্পলে কী রাখছি দেখো, হি রানস ফাস্টার। ফাস্টার হয়ে গেলে কী হবে? ইয়ার আছে, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম, দেন হবে, ফাস্টার দেন মি অবলিক দিয়ে আমি কি রাখছি? দেন আই ডু। দেন আই ডু, তাই না? দেখো, রানটাকে রিপিট করলাম না। তারপর দেখো কী রাখছি? ইট ইজ ইভেন ডার্কার টুডে। ইট ইজ ইভেন ডার্কার টুডে দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে। দ্যান ইট ওয়াজ ইয়েস্টারডে। তো ইট ওয়াজ ইয়েস্টারডে মানে কি? কোনটা বলো? কোনটা? ইভেন ডার্কার, ঠিক আছে। একই রকমভাবে শি হ্যাড নো সুনার। নো সুনার মনে পড়ছে? সব ক্লাসগুলো হয়ে গিয়েছে, হ্যাঁ, থ্যাংক ইউ। শি হ্যাড নো সুনার লেফট দ্য হাউস দ্যান। সুন থেকে সুনার হলে কি হবে? কম্পারেটিভ ফর্মে দ্যান হবে, নো সুনার দ্যান। দেখো, দ্যান হয়েছে। ইট বিগ্যান টু রেইন, এটা বৃষ্টি হতে আরম্ভ করলো, মানে কি? বৃষ্টি হতে আরম্ভ করলো। এই যে কম্পারেটিভ ডিগ্রিগুলো, এই কম্পারেটিভ ডিগ্রিগুলোর মধ্যে আমরা এই বিষয়গুলো রাখতে পারি, যেখানে আমরা দ্যানকে ইউজ করতে পারি, সুন থেকে সুনারকে ইউজ করতে পারি, সেভাবে আমরা কিন্তু কম্পারিজন রাখতে পারি। তাহলে ক্লজেস অফ কম্পারিজনসে কোন কোন বিষয়গুলো আসে সেগুলো আমরা চলে আসছি আমরা 4 নম্বরে। অ্যাজ এবং দ্যানের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যে ক্যান সামটাইমস বি ফলোড বাই এ নাউন বা প্রোনাউন অনলি, দ্য ভার্ব বিং আন্ডারস্টুড বাট নট মেনশনড। কখনো কখনো এমনও হতে পারে অ্যাজ বা দ্যানের ক্ষেত্রে, যখন আমরা ভাবটাকে এমনভাবে রাখলাম যেটা বোঝাই যাচ্ছে, নতুন করে ভাবটাকে উল্লেখ করলাম না। যেমন এক্সাম্পলে চলে যাই, শি ইজ টলার দ্যান হার ব্রাদার। তার মানে কি? হার ব্রাদার ইজ, দেখো ব্র্যাকেটের মধ্যে ইজ রেখে দিয়েছি, ইজটাকে আমাদের উল্লেখ করার দরকার পড়লো না। ঠিক একই রকমভাবে স্মল কার্স আর ইজিয়ার টু পার্ক, যে পার্কিং বলি না, পার্ক, দ্যান বিগ ওয়ান্স। দেখো, তাহলে স্মল কারের সাথে বিগ ওয়ান্সে কম্পেয়ার করছি না, কিন্তু বিগ কারগুলোকে পার্ক করার ব্যাপারটা নিয়ে কম্পেয়ার করা চলছে, তাই না? দ্যান বিগ কার্সে থেমে গেছি, তবু সেন্টেন্সটা ঠিক আছে, তাই না? বিগ ওয়ান্স আর, ওটাকে আরটাকে বললাম না। এবার দেখো, নোট রয়েছে আমাদের দুটো। প্রথম নোটে আমরা কি বললাম? ইট ইজ পসিবল অনলি ওয়েন দ্য সেম ভার্ব and the same tense is used in both clauses and each clause has a different subject. এই যে আমি কথাগুলো বললাম, এগুলো কখন সম্ভব হবে? না, যখন আমাদের একই রকম ভাব, মানে পার্কিংটাই আমাদের বিষয় হচ্ছে, এই পার্কিংটাকে নিয়েই আমরা তুলনা করছি, এবং যখন একই টেন্সে থাকছে এবং তাদের ডিফারেন্ট সাবজেক্ট থাকছে। এবং 2 নম্বরে কী বলছি? যে অবজেক্ট ফর্মস আর ইউজুয়ালি ইউজড। এই যে জায়গা দেখো, আমরা এই অবজেক্ট ফর্মটাকে ব্যবহার করছি, তাই না? আমরা একটা এক্সাম্পলে চলে যাই আরও ডিটেলসে। শি, দেখো, শি ডাজ নট ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ, এই যে অ্যাজ আমরা করেছিলাম, শি ডাজন্ট ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ মি। দেখো, অ্যাজ হার্ড ওয়ার্ক অ্যাজ আই ডু, এই যে এত বড় কথাটা, যে অ্যাজটা রয়েছে, অ্যাজের পরে কী রাখা উচিত ছিল? অ্যাজ হার্ড অ্যাজ, তাই না? অ্যাজ হার্ড অ্যাজ পরে আই ডু, আমি এটাকে রাখলাম না রেখে কী করলাম? মি রাখলাম, মানে অবজেক্ট ফর্মটাকে রাখলাম। আই ক্যান সুইম, তো শি আছে প্রথম এক্সাম্পলে,
শি, এখানে মি, সাবজেক্টগুলো আলাদা। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আই ক্যান সুইম বেটার দ্যান হিম। দেখো আই আর হিম সাবজেক্ট দুটো পালিয়ে গেল, তাই না, আলাদা হয়ে গেল। আই ক্যান সুইম বেটার দ্যান হিম, তার মানে কি, হি ক্যান সুইম, সে যতটা সুইম করতে পারে তার থেকে বেটার সুইম। তারপর দেখো ভার্বগুলো আমাদের একই সেম ভার্ব থেকে যাচ্ছে, সেম টেন্স থেকে যাচ্ছে, সাবজেক্টগুলো আলাদা হয়ে যাচ্ছে। উই পে মোর রেন্ট, আমরা ভাড়া দিচ্ছি, আমরা, দেখো দ্যান দেম, তোমার দ্যান দে ডু, তারা যতটা ভাড়া দেয় তার থেকে বেশি, তাহলে উই আর দেম দুটো সাবজেক্ট আলাদা, কিন্তু প্রেজেন্ট টেন্সেই থেকে যাচ্ছে, কিন্তু ভাবটাকে আমরা উল্লেখ করছি না। তো এইভাবে আমরা চলে আসি আমাদের বর্তমানে 5 নম্বর নিয়মটাতে। 5 নম্বর জায়গাটাতে কি দেখতে পাচ্ছি না, দ্য ভার্ব ইজ নেসেসারি অ্যান্ড ক্যান নট বি অমিটেড। এই যে ভার্বটাকে আমি তুলে দিলাম, অমিট করে দিলাম, মানে ব্যবহার করলাম না, এটা কিন্তু করা যাবে না। কোথায় করা যাবে না, দেখো পরপর 3টে ক্ষেত্র রেখেছি। বোথ ক্লজেস হ্যাভ দ্য সেম সাবজেক্ট, যেখানে দুটো সাবজেক্ট একই হবে। তারপরে আমরা রাখলাম দেয়ার ইজ আ চেঞ্জ অফ ভার্ব অ্যান্ড টেন্স, ভার্ব পাল্টে যাচ্ছে বা টেন্স পাল্টে যাচ্ছে, সেক্ষেত্রেও হবে না। আর দ্য সেকেন্ড ক্লজ ইজ এক্সপ্যান্ডেড, যদি সেকেন্ড ক্লজটা একটুখানি দীর্ঘ হয়ে যায় তাহলে কিন্তু হবে না, খুব ছোট্টর মধ্যে রাখতে হবে, যেমন কিন্তু আগেরগুলো যেমন ছিল, তাই না, যেমন সি ডাজ নট ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ মি, এই ছোট্ট সাবজেক্ট দুটো আলাদা হয়ে গেছে, টেন্সটা একই আছে, এই যে জায়গাটা সেখানে যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু হবে না। আমরা এক্সাম্পলের দিকে চলে যাই, আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা পরপর 3টে এক্সাম্পল রেখেছি 3টে বিষয়ের জন্যে। হি ইজ স্ট্রঙ্গার দ্যান হি লুকস, দেখো আমি দুটো জায়গায় হিকেই রাখছি, হি বলে একটা যে ব্যক্তি, সে যে ব্যক্তিটা, তারই দুটো বিষয় নিয়ে আমরা কম্পারিজন করছি। আগের এগুলোতে দেখো কী ছিল মনে পড়ছে, এগুলোতে ছিল সি এর সাথে মি ছিল, আই এর সাথে হিম ছিল, উই এর সাথে দেম ছিল, এখানে তা কিন্তু নয়, এখানে হি এর সাথেই হি, তার সাথেই তা, যে হি ইজ স্ট্রঙ্গার দ্যান হি লুকস, তাহলে কি রাখলাম, ভার্বগুলো আলাদা হয়ে গেল, সাবজেক্টটা সেম হয়ে গেল, দ্যান হি লুকস, এই যে আমাদের দেখো লুকস ভার্বটা কিন্তু রাখতে হলো, আমরা অমিট করতে পারলাম না। 2 নম্বর এক্সাম্পলে দেখো কি রয়েছে, হি ওয়ার্কস হার্ডার দ্যান আই ডিড অ্যাট হিজ এজ, দেখো একটুখানি বাড়িয়ে দিলাম, এক্সপ্যান্ডেড ফর্ম হয়ে গেল, হি ওয়ার্কস সে কাজ করতো, দেন আই ডিড, দেখো ডুটাকে রাখলাম, তাহলে দেখো সাবজেক্টগুলো হি হচ্ছে, আই হচ্ছে, সব পাল্টে যাচ্ছে, তাই না। টেন্সটা দেখো কি রেখেছিলাম, দেয়ার ইজ আ চেঞ্জ অফ ভার্ব অর টেন্স, আমাদের কি বলেছে, সেখানে কিন্তু অমিট করা যাবে না, হি ওয়ার্কস প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর কি রাখলাম এখানে, দেন আই ডিড পাস্ট টেন্সে রাখলাম, ফলে প্রেজেন্ট টেন্স রাখছি, পাস্ট টেন্স রাখছি, সাবজেক্টগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কোনোভাবেই আমরা ভার্বটাকে, ন্যাচারালি ভাবটা যদি অতীতের ভাবটা বলতে চাই, একটা জায়গায় প্রেজেন্ট ভাব বলতে চাই, তাহলে আমাকে ভাবটা তো উল্লেখ করতেই হবে, অমিট কী করে করবো, তাই না, লজিক্যালি ভাবো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো খুব যুক্তি দিয়ে একটু মাথাটা খাটিয়ে ঠান্ডা মাথায় শুনবে, একবারে না বুঝতে পারলে দুবার শোনো, ঠিক বুঝতে পারবে। আর তাও যদি বুঝতে না পারো, কমেন্টস বক্স আছেই, সেখানে তোমাদের বিষয়গুলো বলবে যে স্যার এই জায়গাটা আরেকবার যদি রিপিট করেন, আমি অন্য কোনো এক্সাম্পল দিয়ে চেষ্টা করব, আমার দিদি সে চেষ্টা কিন্তু থাকবেই। 3 নম্বর এক্সাম্পল দেখো কী বললাম, শি মেক্স মোর মানি ইন এ উইক দ্যান আই ডু, এই যে শি রাখলাম, আই রাখলাম, দ্যান আই ডু মানে কি, আই মেক ইন এ ফর্টনাইট, আমি ডু রাখতে পারি, মেকও আছে, ইন এ ফর্টনাইট, এই যে আমি বিষয়টাকে বললাম, সেন্টেন্সটা দেখো লেনদেন হয়ে যাচ্ছে, যখন লেনদেন হয়ে যাচ্ছে সাবজেক্ট পাল্টে যাচ্ছে, আবার সেম টেন্স থাকছে, অসুবিধা নেই, সেম টেন্স না থাকতে পারে, যা খুশি তা হতে পারে, কিন্তু এই 3টে ক্ষেত্র যদি থাকে, তাই না, যে 3টে বিষয় যদি থাকে, যেখানে বোথ ক্লজেস হ্যাভ দ্য সেম সাবজেক্ট, যা সেখানে আমাদের কি করতে হবে, আমাদের রাখতেই হবে ভার্বটাকে, যেখানে চেঞ্জ অফ ভার্ব হয়ে যাচ্ছে, টেন্স হয়ে যাচ্ছে, বা সেকেন্ড ক্লজ এক্সপ্যান্ডেড হচ্ছে, এই জায়গাগুলোতে কিন্তু কিছুতেই তাহলে আমরা কি করতে পারছি না, আমরা ভার্বটাকে অমিট করতে পারছি না। চলে যাচ্ছি 6 নম্বরে, অ্যাজ এবং দ্যান নিয়ে যে কথাগুলো বলেছিলাম, সেখানে একটুখানি কথা আমাদের আবার একটু খেয়াল রাখতে হবে, যে ক্যান অলসো বি ফলোড বাই এন ইনফিনিটিভ অর এ জিরান, এটা একটু খেয়াল রাখতে হবে। এক্সাম্পল দেখো দিয়ে রেখেছি, ইট ইজ বেটার টু সে টু লিটল দ্যান সে টু মাচ, ইট ইজ বেটার টু সে টু লিটল দ্যান সে টু মাচ, অনেক বেশি কথা বলার থেকে অনেক কম কথা বলাটা কিন্তু বেশি ভালো, সেখানে দেখো টুটাকে আন্ডারস্টুড বলে ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছি। 2 নম্বর এক্সাম্পলে দেখো চলে গেছি, হি ফাউন্ড রাইডিং অ্যাজ টায়ারিং অ্যাজ ওয়াকিং,
এই যে অ্যাজকে রাখলাম, অ্যাজ ওয়াকিং রাখলাম, দেখো জিরানটাকে রাখছি, তাই না? ইট ইজ অ্যাজ ইজি টু ডু ইট রাইট অ্যাজ, ব্র্যাকেটের মধ্যে দেখো টু রয়েছে, ডু ইট রং। এটা ঠিক করা বা ভুল করা যতটাই সহজ ঠিক করা ঠিক অতটাই সহজ ভুল করা। হয় দেখে টুটা আন্ডারস্টুড হয়ে থেকে যাচ্ছে, আমাকে ব্যবহার করতে হচ্ছে না, কিন্তু ইনফিনিটিভটা থাকছে। অর্থাৎ কিনা এই যে অ্যাজকে বা দ্যানকে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি যখন আমাদের ওই পজিটিভ বা আমাদের কম্পারেটিভ ব্যাপারটা থাকছেই মাথার মধ্যে, এবং সেটার পরেও আমরা কি করতে পারি ইনফিনিটিভ বা জিরানকে ব্যবহার করতে পারি কম্পারিজনসের জন্যে। এবং সব শেষে 7 নম্বরে আমরা কি বলবো না, 7 নম্বর আমরা বলছি সুপারলেটিভস। আবার সেই পুরোনো এপিসোডের কথা তোমাদের বলতে হচ্ছে, সেখানে ডিটেলস আলোচনা করা হয়েছে, এখানে জাস্ট দুটো এক্সাম্পল দিয়ে দিয়েছি যাতে আমরা রিলেট করতে পারি যে ইজ দিস দ্য বেস্ট ইউ ক্যান অফার মি, এটাই কি সব থেকে ভালো যেটা তুমি আমাকে অফার করতে পারো, তাই না? ফলে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি আছে, ফলে দি হয়েছে, ফলে ইজ দিস দ্য বেস্ট ইউ ক্যান অফার মি, ফলে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটাকে ব্যবহার করব ওটা সুপারলেটিভ ফর্মটা থাকলেই আমাদের কম্পারিজন ডিগ্রিটা অটোমেটিক্যালি, কম্পারিজন বিষয়টা অটোমেটিক্যালি এক্সপ্রেসড হয়ে যাচ্ছে। ইট ওয়াজ দ্য মোস্ট বিউটিফুল হাউস দ্যাট আই হ্যাড এভার সিন, তাই না? এই যে দুটো ক্লজ এসে গেল, কোনো অসুবিধে নেই। দি মোস্ট বিউটিফুল হাউস দ্যাট আই হ্যাড এভার সিন, এই জায়গাটার মধ্যে থেকে অটোমেটিক্যালি যখন আমি দ্য মোস্ট বিউটিফুল হাউস বলে দিচ্ছি, তাহলে এটার মধ্য থেকেই আমাদের কম্পারিজনটা এসে যাচ্ছে, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার করা রয়েছে। তো ফলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এবং বারবার ভিডিওগুলোকে দেখো এবং শেষ অবধি দেখো। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।